হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নাম সজীব আহমেদ। তোমরা যারা আমার ব্যাচমেট রয়েছো, তোমরা সবাই জানো যে 27 তারিখে আমাদের সেমিস্টার এক্সাম। তোমাদের অনেকেরই মেতে প্রবলেম ছিল, সেই জন্য আমি তোমাদের জন্য এই ফাইনাল কোর্সটা রেডি করছি। তোমরা বোর্ডে লক্ষ্য করো, আমাদের সেমিস্টার যে এক্সাম আছে, এক্সাম আমাদের মোট 4টা টপিক আছে। প্রথম টপিক কী আছে, যে দ্য ডট অ্যান্ড কস প্রোডাক্ট। আর 2 নম্বর টপিক কী হচ্ছে তোমার ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট, কার্ল। আর 3 নম্বর টপিক হচ্ছে ভেক্টর ডিফারেন্সিয়েশন অ্যান্ড ইন্টিগ্রেশন। আর 4 নম্বর টপিক কী হবে, ফুরিয়ার সিরিজ। অর্থাৎ তুমি যদি 4টা টপিক কমপ্লিট করো, তাহলে তোমার যে সেমিস্টারে যে 40 মার্কের এক্সাম হবে, তোমার সেই 40 মার্কসটা কমন থাকবে। আর এখানে তোমাদের এই কোর্সটা সম্পূর্ণ ফ্রি থাকবে। এটা ফ্রি থাকার কারণ হচ্ছে এটা আমার লাইফের ফার্স্ট প্লে লিস্ট, যে তোমরা এটা বুঝতে পারো যে পড়ানোর অ্যাবিলিটি কীরকম, সেই জন্য তোমাদের আমি কোর্সটা ফ্রি দিচ্ছি। আর এখানে মোট 4টা টপিক আছে। এই 4টা টপিক করার আগে তোমাকে কী করতে হবে, যখন আমি প্রথম টপিকটা করব, এই প্রথম টপিক করার আগে আমাকে টপিকের বেসিক ক্লাস করব, দেন আমি এটার মূল ক্লাস করব। সিমিলারভাবে বাকি যে 3টা টপিক আছে, এই 3টে টপিক আগে বেসিক ক্লাস করব, তারপর আমরা মূল ক্লাস করব, যাতে করে তোমাদের যাদের বেসিক সমস্যা আছে তোমরা যাতে কোনো প্রবলেম ফেস না করো, আর খুব ইজিলি যাতে তোমরা এই কোর্সটা কমপ্লিট করতে পারো। আশা করি তোমরা আমার ক্লাসটা এনজয় করো। বোর্ডে লক্ষ্য করো, এখন আমরা শিখবো দ্য ডট অ্যান্ড কস প্রোডাক্ট। তাহলে দেখো, দ্য ডট অ্যান্ড কস প্রোডাক্ট শুরু করার আগে আমার কী করতে হবে, এটার যে বেসিক, এই বেসিক শিখতে হবে। এই পাশে আমার কী আছে, বেসিক আছে, আর এই পাশে হচ্ছে আমার ফর্মুলাগুলো লেখা আছে। তাহলে দেখো, প্রথমে কী আছে, যে ভেক্টর প্রকাশ, যে ভেক্টরকে কী দ্বারা প্রকাশ করা হয়। দেখো এখানে আমি লিখছি এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর। কীভাবে আসলো, যদি কোনো অ্যালফাবেট উপরে অ্যারো থাকে তাকে কি বলে, ভেক্টর বলে। তাহলে এটা কি হচ্ছে এ ভেক্টর, এখানে বি অ্যারো আছে, বি ভেক্টর, সি অ্যারো আছে, তার মানে আমি বলতে পারি সি ভেক্টর। সিমিলারভাবে যদি কোনো অ্যালফাবেটের উপর কী থাকে, বার থাকে, তাকে বলে কি এ ভেক্টর। যেমন ধরো এখানে বি বার, তার মানে এটা কি বি ভেক্টর, এখানে সি বার, তো এটা কী হবে, সি ভেক্টর হবে। সিমিলারভাবে যদি কোনো চলকের উপর কী থাকে, অ্যারো থাকে, তাহলে আমি তাকে ভেক্টর বলতে পারি। যেমন বলতে পারি এক্স ভেক্টর, ওয়াই ভেক্টর, জেড ভেক্টর। যদি কোনো চলকের উপরে এই যে বার চিহ্ন থাকে, এটাকে আমি কী বলতে পারি, ভেক্টর বলতে পারি। তাহলে এটা এক্স ভেক্টর, ওয়াই ভেক্টর, জেড ভেক্টর। এবার দেখো, এবার আমরা শিখবো যে একক ভেক্টর কী। দেখো যদি কোনো অ্যালফাবেটের উপরে ক্যাপ থাকে, দেখো এখানে ক্যাপ আছে তাই না, তার মানে এটা কী হবে, এ ভেক্টর। এটা হচ্ছে এ একক, এটা বি একক, সি একক। এটা কী হবে, এ একক, বি একক, সি একক। অর্থাৎ যদি কোনো অ্যালফাবেটের উপরে ক্যাপ থাকে, এটাকে কী বলে, ক্যাপ বলে। তা আমরা কী বলবো, এটাকে এ একক ভেক্টর বলবো। সিমিলারভাবে যদি এরকম থাকতো যে এক্স ক্যাপ, কী বলতাম, এক্স একক ভেক্টর। ওয়াই ক্যাপ, ওয়াই একক ভেক্টর। জেড ক্যাপ, এটা কী হবে তাহলে, জেড একক ভেক্টর। এবার দেখো যে এখানে আমাদের কি আছে, যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক, তাই না। কীরকম দেখো, এটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। তোমরা সবসময় মনে রাখবা এক্স অক্ষে কী নির্দেশ করে, এক্স অক্ষে হচ্ছে আই একক, ওয়াই অক্ষে কী নির্দেশ করবে, জে একক, জেড অক্ষে কী নির্দেশ করবে, কে একক। তো এগুলো আমরা ভেক্টরে কীভাবে লিখব, মনে করো এখানে এ একটা ভেক্টর আছে, এটা আমরা কী লিখতে পারি, এক্স আই একক প্লাস ওয়াই জে একক প্লাস জেড কে একক। তুমি দেখো এই যে এখানে যে আই আছে, আয়ের সহগ কি এক্স, তারপর জে সহগ কি ওয়াই, তারপর কে সহগ কী হবে, জেড হবে। এখানে যা আছে এখানে তাই আছে। এবার দেখো বি ভেক্টর, এখানে কি আছে, এক্স একক প্লাস ওয়াই জে একক প্লাস জেড কে একক। তাহলে আয়ের সহগ কী হবে, এক্স হবে, জে সহগ কী হবে, ওয়াই হবে, কে সহগ কী হবে, জেড হবে। তাহলে এখানে কী হচ্ছে, এক্স আই ওয়াই জে জেড কে। তাহলে দেখো কী হচ্ছে, এক্স আই ওয়াই জে জেড কে। এটা ছিল আমার বেসিক। এবার দেখো এখানে কিছু রুলস আছে, সেই রুলসগুলো কী কী দেখো। তো মনে রাখবা দুইটা সেম একক ভেক্টরের মান কত হয়, 1। দেখো দুইটা সেম একক ভেক্টর, তাই না, যে আই একক ডট আই একক, জে একক ডট জে একক, কে একক ডট কে একক ইজিক্যাল টু 1। অর্থাৎ দুইটা সেম একক ভেক্টর ডট গুণ কী হবে, 1 হবে। আর দুটো বিপরীত একক ভেক্টর ডট গুণ কী হবে, 0। দেখো আই একক ডট জে একক, জে একক ডট কে একক, কে একক ডট আই একক, মান কত, 0। তাহলে আমি বলতে পারি দুইটা সেম একক ভেক্টর ডট গুণন কী হবে, 1 হবে। আর দুইটা বিপরীত একক ভেক্টর ডট গুণন কী হবে, 0 হবে। এবার সে কস গুণনের ক্ষেত্রে তাহলে কী হবে, দুইটা সেম একক ভেক্টর কস গুণন কত, 0। দেখো আই একক কস আই একক, জে একক কস জে একক, কে একক কস কে একক, মান কত, 0। ওকে। এর আমাদের কি ফর্মুলা, এখানে মোট 4টা ফর্মুলা আছে। প্রথম ফর্মুলা কি আছে এখানে, যে ম্যাগনিটিউড ভেক্টর, ম্যাগনিটিউড ভেক্টর বলতে বোঝায় অবস্থান ভেক্টর। তাহলে ম্যাগনিটিউড ভেক্টর বের করার সূত্র কি, মডুলাস এ ভেক্টর ইকুয়াল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। অর্থাৎ তুমি এখানে লক্ষ্য করো, মনে করো তোমার একটা ভেক্টর দেওয়া আছে যে এ ভেক্টর, যে 2i একক প্লাস 2j একক প্লাস 2k একক।
তোমাকে বললো যে ম্যাগনিটিউড ভেক্টর নির্ণয় করো, তখন তুমি কি করবা, এই যে ভেক্টর দেওয়া আছে এটাকে আমরা কি করবো, জাস্ট মডুলাস করব, যে মডুলাস এ ভেক্টর সূত্র কি আসবে, √x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে আমরা কি আছে, আয়ের সহগ কি, এটা এক্স নির্দেশ করে, এক্স, এটা ওয়াই হবে, এটা কি হবে, জেড হবে, আমরা শিখছি। এবার দেখো এক্স এর মান কত, 2, লিখবো 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তাহলে যা আসবে সেটাই কি হবে তোমার ম্যাগনিটিউড ভেক্টর। তাহলে ম্যাগনিটিউড ভেক্টর কি হবে, একটা ভেক্টর দেওয়া থাকবে তাকে শুধু মডুলাস করবা, তাহলে আমার কি আসবে, সেটাই ম্যাগনিটিউড ভেক্টর আসবে। এবার দেখো এখানে কি বলছে আমাকে, এ ভেক্টর ডট বি ভেক্টর বেগের সূত্র কি, তোমার কোশ্চেনে দুইটা ভেক্টর দেওয়া থাকবে তাকে তুমি ডট গ্রহণ করবা, সূত্র কি আসবে, ax bx প্লাস ay by প্লাস az bz। এবার আমরা শিখবো 3 নম্বর সূত্র কি, দেখো দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ, অর্থাৎ তোমার কোশ্চেনে দুইটা ভেক্টর থাকবে তার মধ্যবর্তী কোণ বেগের সূত্র কি, থিটা ইকুয়াল কস ইনভার্স এ ভেক্টর ডট বি ভেক্টর বাই মডুলাস এ ভেক্টর মডুলাস বি ভেক্টর, এটা হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করার সূত্র। এবার দেখো ইউনিট ভেক্টর বেগের সূত্র কি, এই যে ইউনিট ভেক্টর বলতে কি বোঝায়, একক ভেক্টর, আর একক ভেক্টর বেগের সূত্র কি হবে, এ একক সমান কোশ্চিনে যে ভেক্টর দেওয়া থাকবে তাকে তার মান দ্বারা কী করতে হবে, ভাগ করতে হবে। অর্থাৎ কোশ্চিনে মনে করে একটা ভেক্টর দেওয়া আছে, আমার এই ভেক্টর দেওয়া আছে, আমাকে বলছে কি নির্ণয় করো, ইউনিট ভেক্টর নির্ণয় করো, তা আমি কি করব, এ একক সমান এই ভেক্টর দেওয়া আছে, এই ভেক্টরকে কী করতে হবে, এর মান দ্বারা ভাগ করতে হবে। এই ছিল তোমার 4টা ফর্মুলা। এর আমরা একবার সামারি করে দেখো। প্রথমে আমাদের কী ছিল, যে ভেক্টর প্রকাশ, আমরা দেখলাম যদি কোনো অ্যালফাবেট বা চলকের উপর কী থাকে, অ্যারো থাকে, তাকে কী বলে, ভেক্টর বলে। যেমন এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, এক্স ভেক্টর, ওয়াই ভেক্টর, জেড ভেক্টর। আমরা দেখছিলাম যদি কোনো অ্যালফাবেট বা চলকের উপর কী থাকে, বার থাকে, তাকেও কী বলে, ভেক্টর বলে। যেমন এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, এক্স ভেক্টর, ওয়াই ভেক্টর, জেড ভেক্টর। এখানে আমরা শিখছিলাম যে একক ভেক্টর কি, যদি কোনো অ্যালফাবেটের উপরে কী থাকে, ক্যাপ থাকে, এই ক্যাপ থাকলে তাকে কি বলবে, একক ভেক্টর। যেমন এ একক ভেক্টর, বি একক ভেক্টর, সি একক ভেক্টর, এ একক ভেক্টর, বি একক ভেক্টর, সি একক ভেক্টর। এবার আমরা শিখছিলাম যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক, সেখান থেকে কী আসছিল আমাদের, এ ভেক্টর সমান এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, বি ভেক্টর কি আসবে, এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। তাহলে আমি বলতে পারি আয়ের সহগ এক্স, জেড সহগ ওয়াই, কে সহগ জেড। এবার এখানে কী ছিল আমাদের, রুলস ছিল, রুলসগুলো কী ছিল দেখো, আমরা জানি যে দুইটা সেম একক ভেক্টর ডট গুণ কী আসবে, 1। দেখো আই একক ডট আই একক, জে একক ডট জে একক, কে একক ডট কে একক, মান কত, 1। আর দুইটা বিপরীত একক ভেক্টর ডট গুণ কী হবে, 0। দেখো আই একক ডট জে একক, জে একক ডট কে একক, কে একক ডট আই একক ইজিক্যাল টু 0। আর কস গুণন কী ছিল, কস গুণনের ক্ষেত্রে দুইটা সেম একক ভেক্টর কস গুণন কী হবে, 0। যেমন আই একক কস আই একক, জে একক কস জে একক, কে একক কস কে একক, মান কত, 0। এর আমাদের 4টা ফর্মুলা ছিল। আমার প্রথম ফর্মুলা কী ছিল, ম্যাগনিটিউড ভেক্টর। ম্যাগনিটিউড ভেক্টর বেগের সূত্র হচ্ছে, আমার একটা ভেক্টর দেওয়া থাকবে তাকে জাস্ট মডুলাস করবা, সূত্র লিখবা √x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা হচ্ছে ম্যাগনিটিউড ভেক্টর বের করার সূত্র। আর আমাদের ডট গুণন বেগের সূত্র কী ছিল, যে কোশ্চিনে মনে করো তোমার এ ভেক্টর আছে, বি ভেক্টর আছে, তাহলে আমি লিখবো এ ভেক্টর ডট বি ভেক্টর সমান এক্স বিএক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। আর 3 নম্বর সূত্র ছিল দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কি দ্বারা প্রকাশ করে, থিটা দ্বারা প্রকাশ করা হয়, থিটা ইকুয়াল কস ইনভার্স এ ভেক্টর ডট বি ভেক্টর বাই মডুলাস এ ভেক্টর ডট মডুলাস বি ভেক্টর। আর 4 নম্বর সূত্র ছিল ইউনিট ভেক্টর বা একক ভেক্টর। আর আমরা জানি একক ভেক্টর বেগের সূত্র কি আসবে, এ ক্যাপ ইকুয়াল যে ভেক্টর দেওয়া থাকবে তাকে তার মান দ্বারা কী করতে হবে, ভাগ করতে হবে। অর্থাৎ কোশ্চেনে এই ভেক্টর দেওয়া আছে, এই ভেক্টর কী করব, তার মান দ্বারা ভাগ করলেই আমি কী পাবো, এখানে ইউনিট ভেক্টর পাবো। এটা ছিল কি আমার দ্য ডট অ্যান্ড ক্রস প্রোডাক্টের বেসিক। আর কী ছিল এখানে, সূত্রগুলো ছিল। এর পরবর্তী লেকচারে আমরা শিখব যে এখান থেকে এই 4টা ফর্মুলা দিয়ে আমরা কীভাবে ম্যাথগুলো সলভ করব। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তুমি বোর্ডে লক্ষ্য করো, এখন আমরা করবো ম্যাগনিটিউড ভেক্টর। একটা কোশ্চেন দেওয়া আছে, এখানে তোমরা দেখো যেখানে কোশ্চেন আমাকে বলছে এ ভেক্টর আছে 2i একক প্লাস 2j একক প্লাস 2k একক হলে ম্যাগনিটিউড ভেক্টর কত। তা আমি কি লিখলাম, যে গিভেন দ্যাট দেওয়া আছে এ ভেক্টর দেওয়া আছে 2i একক প্লাস 2j একক প্লাস 2k একক, তাহলে ম্যাগনিটিউড ভেক্টর কি হবে। আর আমরা জানি কি ম্যাগনিটিউড ভেক্টর বের সূত্র কী ছিল আমাদের, মডুলাস এ ভেক্টর সমান √x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এবার এখানে দেখো সেই সূত্র আমি এখানে অ্যাপ্লাই করব। আমি কি লিখবো, যে মডুলাস এ ভেক্টর ইজ ইকুয়াল √x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তো এখানে এক্স ওয়াই জেড এর মান কত, তাই না। দেখো আমরা কি শিখছিলাম, আয়ের সহগ কী হবে,
এক্স হবে, জে শোক কী হবে ওয়াই হবে, কে শোক কী হবে জেড হবে। তাহলে এক্সের মান কত 2, এখানে লিখবো আমি 2 স্কোয়ার, ওয়াইয়ের মান কত 2 লিখবো 2 স্কোয়ার, জেডের মান 2 2 স্কোয়ার করলে কত আসে √12। এই তোমার যে √12 আসছে এটাই কি আমার ম্যাগনিটিউড ভেক্টর, অর্থাৎ তোমার একটা ভেক্টর দেওয়া আছে তার বলছে কি নির্ণয় করো ম্যাগনিটিউড ভেক্টর নির্ণয় করো। আমি কি লিখলাম যে গিভেন দ্যাট দেওয়া আছে এ ভেক্টর এত, তা আমি লিখছি ম্যাগনিটিউড ভেক্টর বের করার সূত্র কি মডুলাস এ ভেক্টর সমান √x² প্লাস y² জেড স্কোয়ার মান আছে √12, এটাই বলছে আমার ম্যাগনিটিউড ভেক্টর। মনে করো তোমার আরেকটা কোশ্চেন দেওয়া আছে, তোমাকে কোশ্চেনে বললো যে বি ভেক্টর দেওয়া আছে 3i একক প্লাস 3j একক প্লাস 3k একক, তোমাকে বললো এটার ম্যাগনিটিউড ভেক্টর নির্ণয় করো। তাহলে তুমি কি লিখবা যে ম্যাগনিটিউড ভেক্টর, আর আমরা ম্যাগনিটিউড ভেক্টর বের করার নিয়ম কি জানি, যে ভেক্টর দেওয়া থাকবে তাকে কি করতে হবে মডুলাস করতে হবে। তা আমি এখানে লিখবো যে বি মডুলাস ভেক্টর ইকুয়াল √x² প্লাস y² প্লাস জেড স্কোয়ার। আর আমরা জানি আই শক কী হবে এক্স হবে, ওয়াই জেড শক কী হবে ওয়াই হবে, কে শক কী হবে তোমার জেড হবে। তাহলে এক্সের মান কত 3 আছে, তো √3² প্লাস 3² প্লাস 3² করলে কত আসে √27। এটাই ছিল আমাদের ম্যাগনিটিউড ভেক্টর, অর্থাৎ একটা ভেক্টর দেওয়া থাকবে তাকে মডুলাস করবা, সূত্র লিখবা কি √x² প্লাস y² প্লাস জেড স্কোয়ার, যা আসবে তাই হচ্ছে ম্যাগনিটিউড ভেক্টর। আশা করি তোমাদের ম্যাগনিটিউড ভেক্টর ক্লিয়ার হয়েছে। বোর্ডে লক্ষ্য করো, এখন আমরা করবো ম্যাথ 2 অর্থাৎ অ্যাঙ্গেলের ম্যাথ করব। তোমরা এখানে দেখো একটা কোশ্চেন দেওয়া আছে, এখানে তোমাকে বলছে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ভেক্টরস, অর্থাৎ তোমার এখানে এ ভেক্টর দেওয়া আছে বি ভেক্টর দেওয়া আছে, আমাকে বলছে কি নির্ণয় করো এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তো প্রথমে আমি লিখবো যে গিভেন দ্যাট আমার দেওয়া আছে এ ভেক্টর দেওয়া আছে এত, বি ভেক্টর দেওয়া আছে এত, আমাকে বের করতে বলছি কি অ্যাঙ্গেল। আর আমরা কি জানি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করার সূত্র কি আমাদের থিটা ইকুয়াল কস ইনভার্স এ ভেক্টর ডট বি ভেক্টর মডুলাস এ ভেক্টর ডট মডুলাস বি ভেক্টর, সেই সূত্রটা আমরা এখানে লিখব। এখানে আমি কি লিখলাম যে উইনো আমরা জানি থিটা ইকুয়াল কস ইনভার্স এ ভেক্টর ডট বি ভেক্টর মডুলাস এ ভেক্টর ডট মডুলাস বি ভেক্টর। এবার দেখো এখানে আমাদের কি আছে এ ভেক্টর ডট বি ভেক্টর আছে তাই না, তো আমরা কি করব এ ভেক্টর ডট বি ভেক্টর এখানে মান বসাবো, এখানে মডুলাস এ ভেক্টর মান বসাবো, এখানে মডুলাস বি ভেক্টরের মান বসাবো, তাহলে তুমি কি পাবা এই অ্যাঙ্গেলটা পাবা। তো আমরা কি করব এই মানগুলাকে এই ডান সাইডে আগে বের করব, দেন আমরা এখানে বসাবো। এখানে আমরা দেখি লিখলাম হিয়ার প্রথমে কি আছে এ ভেক্টর ডট বি ভেক্টর, আগে আমরা এটার মান বের করব। তা আমি এখানে লিখবো যে এ ভেক্টর ডট বি ভেক্টর, আর এ ভেক্টর ডট বি ভেক্টর বের করার সূত্র কি জানি আমরা এক্স বিএক্স প্লাস এ ওয়াই বিওয়াই প্লাস এ জেড বিজেড। তাহলে দেখো এখানে এক্স বিএক্স বলতে কি বোঝায়, তোমরা এখানে লক্ষ্য করো এখানে এ আছে না, আমরা জানি কি আয়ের শক কী হবে এক্স হবে, কিন্তু যেহেতু এটা এ আছে আমি কি লিখতে পারি এখানে এক্স, এখানে কি লিখতে পারি এটা হচ্ছে তোমার এ ওয়াই, এটা কি লিখতে পারি এটা হচ্ছে আমার এ জেড। সিমিলারভাবে বির ক্ষেত্রে কি লিখতে পারি এটাকে আমি বি এক্স, কি লিখতে পারি বি ওয়াই, কি লিখতে পারি বি জেড। তাহলে দেখো এখানে হচ্ছে এক্স কত 2 আছে, বি এক্স কত 6 আসে, তো সেই মান এখানে বসাবো আমি এক্স কত 2 আর বি এক্স কত 6 প্লাস এখানে হচ্ছে এ ওয়াই 2 আছে আর বি ওয়াই কত -3, এখানে আমি কি নেব এখানে নেব 2 নিব ডট -3 প্লাস এখানে দেখো এ জেডের মান কি আছে কিছু আছে না, মনে মনে কত আছে এখানে 1 আছে না, তাহলে কে এর শক কত -1, তাহলে এ জেড হচ্ছে -1 বি জেড কত +2, এখানে আমরা কি নিব যে -1.2, তাহলে দেখো 6 দুগুণে 12 -6 -2 করলে কত 4 আসে, তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টরের মান কত 4। সিমিলারভাবে এখন আমরা কি করব মডুলাস এ ভেক্টর মডুলাস বি ভেক্টরের মান এখানে আমরা বের করব। এখানে আমি লিখব যে মডুলাস এ ভেক্টর সূত্র কী হবে আমাদের √x² প্লাস y² প্লাস জেড স্কোয়ার। তাহলে দেখো এক্স এর মান কত আছে এখানে এক্স এর মান 2 ওয়াইয়ের মান 2 জেড এর মান কত -1, এখানে আমি লিখতে পারি এক্স এর মান 2 স্কোয়ার প্লাস ওয়াইয়ের মান 2 স্কোয়ার জেড কত -1 হোল স্কোয়ার করলে কত আসবে এখানে √9 মান আসবে আমার 3। সিমিলারভাবে এখন আমি বের করবো বি ভেক্টর, লিখলাম বি ভেক্টর সূত্র সেম হবে √x² প্লাস y² প্লাস জেড স্কোয়ার এখানে দেখো এক্স এর মান কত আছে 6 ওয়াই -3 জেড কত 2 আছে,
এখানে আমি কি লিখবো, এক্সের জায়গায় 6 স্কোয়ার প্লাস -3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। তাহলে দেখো √36 প্লাস হচ্ছে 9 প্লাস হচ্ছে 4 করলে কত আসে, √49 ইজিক্যাল টু কত আসবে 7। তাহলে এখানে আমরা কি পেলাম, এ ভেক্টর বি ভেক্টর মান পাইছি 4, এ ভেক্টর আসছে কত মডুলাস এ ভেক্টর 3 আর মডুলাস বি ভেক্টর কত আসছে 7। সেই মানগুলোকে আমরা এখন এখানে বসাবো। দেখো এখানে আমি কি লিখবো যে cos ইনভার্স এ ভেক্টর আর বি ভেক্টর মান কত পাইছি 4, এখানে আমি লিখবো 4 বাই মডুলাস এ ভেক্টর মান কত আসছে 3 আর মডুলাস বি ভেক্টর মান কত আসছে 7, এখানে লিখবো কত আমি 7। এখানে আমার কি আসবে তাহলে যে cos ইনভার্স 4 বা কত 21, এটাই হচ্ছে কি আমাদের দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। তুমি চাইলে ক্যালকুলেটর নিবা, শিফট চাপবা, cos ইনভার্স আসবে 4কে 21 দ্বারা ভাগ করলে এখানে তুমি কি পাবা, একটা অ্যাঙ্গেল পাবা। অর্থাৎ তাহলে আমরা সামারি করি। দেখো আমাদের কোশ্চেনে বলছিল যে দুইটা ভেক্টর দেওয়া আছে, একটা এ ভেক্টর আছে একটা বি ভেক্টর আছে। আমাকে বলছে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত। তা আমি কি লিখবো প্রথমে, গিভেন দ্যাট এ ভেক্টর দেওয়া আছে বি ভেক্টর দেওয়া আছে, আর আমরা জানি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করার সূত্র হচ্ছে থিটা ইকুয়াল cos ইনভার্স এ ভেক্টর ডট বি ভেক্টর বাই মডুলাস এ ভেক্টর ডট মডুলাস বি ভেক্টর। আমরা কি করব, এই মানগুলোকে এই পাশে বের করব। দেখো এখানে আমি এ ভেক্টর ডট বি ভেক্টর বের করছি কি সূত্র অ্যাপ্লাই করে, এক্স বিএক্স প্লাস এ ওয়াই বিওয়াই প্লাস এজেড বিজেড মডুলাস এ ভেক্টর বের করছি √x² প্লাস y² প্লাস z², বি ভেক্টর বের করছি √x² প্লাস y² প্লাস z²। সেই মানগুলো বের করছি এখানে 4 3 7। সেই মানগুলোকে কি করছি আমি এখানে বসাইছি, বসানোর মাধ্যমে আমার আসছে কত cos ইনভার্স 4/21। এটাই কি আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যাঙ্গেল। করো আমরা হচ্ছে অ্যাঙ্গেলের আরেকটা ম্যাথ করব। আমরা কোশ্চেনটা দেখি। দেখো কোশ্চেন আমাকে বলছে যে ফাইন দ্য ডট ভেক্টর 4 5 1 অ্যান্ড 3 -2 5 অ্যান্ড অলসো ফাইন দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম। অর্থাৎ তোমাকে এখানে বলছে যে দুইটা ভেক্টর আছে, এই দুইটা ভেক্টর কি নির্ণয় করো, মধ্যবর্তী কোণ নির্ণয় করো। কিন্তু এখানে একটু প্রবলেম আছে, তুমি লক্ষ্য করো আমরা যখন আগের ম্যাথ করছিলাম সেখানে আমার দুইটা ভেক্টর দেওয়া ছিল এই ফর্মেটে, যে ভেক্টর দেওয়া ছিল এক্স একক প্লাস ওয়াই জে একক প্লাস জেড কে একক, বি ভেক্টর কত ছিল একই ফর্মেটে ছিল যে এক্স আই একক প্লাস ওয়াই জে একক প্লাস জেড কে একক। কিন্তু তুমি এখানে লক্ষ্য করো এখানে কি আমার এ ভেক্টর বি ভেক্টর এ ফর্মেটে কি দেওয়া আছে, কোথাও দেওয়া নাই। আমার কি দেওয়া আছে এখানে স্থানাঙ্ক আকারে দেওয়া আছে, কীরকম 4 5 1 3 -2 5। এখানে আমরা কি করব, এখানে আগে আমি ভেক্টর ধরে নিব। কিভাবে ধরবো, এখানে আমার যে স্থানাঙ্কগুলো দেওয়া আছে এই দুটোকে আমরা ভেক্টর কনসিডার করব। কিভাবে দেখো, প্রথমে লিখবো যে লেট দ্য ভেক্টর, লেট বি দ্য ভেক্টরস। আমি প্রথমে কি করব, এ ভেক্টর। এবার দেখো যখন আমি এ ভেক্টর ধরতে যাব তখন কি করতে হবে, প্রথমটাকে আই, পরটাকে জে, পরটা কি কনসিডার করবা, কে কনসিডার করবা। তো এখানে কত 4 আছে, তা আমি কি নেব এখানে 4i একক সূত্রের প্লাস কত 5 আছে, আমি কি নেব 5j একক সূত্রের প্লাস এখানে 1 আছে 1 নিব, সাথে কি আসবে আমার কে একক ভেক্টর আসবে। সিমিলারভাবে যখন আমি বি ভেক্টরটা নিব তখন কি আসবে, এটা আই, এটা জে, এটা কে কনসিডার করব। তাহলে কত আসবে এখানে 3i একক সূত্রের প্লাস আর এই মাইনাস কী হয়ে যাবে -2j একক সূত্রের প্লাস কত আছে 5, তারপরে এখানে কি আসবে 5k একক। এরা আমাকে বলছিল কি অ্যাঙ্গেল বের করতে, আর আমরা জানি অ্যাঙ্গেল বের করার সূত্র কি, থিটা ইকুয়াল cos ইনভার্স এ ভেক্টর ডট বি ভেক্টর বাই মডুলাস এ ভেক্টর ডট মডুলাস বি ভেক্টর। এবার আমি কি করব, এই যে এ ভেক্টর ডট বি ভেক্টর মডুলাস এ ভেক্টর মডুলাস বি ভেক্টর এই মানগুলোকে আমরা এই সাইডে বের করব, দেন আমরা এখানে বসাবো, তাহলে আমাদের ম্যাথ কী হয়ে যাবে, সলভ হয়ে যাবে। তাহলে দেখো আমরা মানগুলো বের করি। তো আমি কি লিখব এখানে হিয়ার, প্রথমে কি বের করবো, আমি এ ভেক্টর ডট বি ভেক্টর বের করব। আর আমরা জানি এ ভেক্টর ডট বি ভেক্টর বের করার সূত্র কি জানি আমরা, যে এক্স বিএক্স প্লাস এ ওয়াই বিওয়াই প্লাস এজেড বিজেড। এবার দেখো এখানে এক্স কত 4, বিএক্স কত 3, এখানে আমি কি লিখবো যে 4.3 প্লাস এ ওয়াই বিওয়াই, এ ওয়াই কত 5, বিওয়াই -2, আমি লিখবো 5.-2। সিমিলারভাবে এজেড বিজেড, এখানে এজেড কত আছে, কে শক কত 1, বিজেড কত আছে 5, এখানে আমি কি লিখবো 1.5। তাহলে দেখো 3 4 12 -10 প্লাস 5 করলে কত আসবে এখানে 7।
এবার আমরা কী করব, এ ভেক্টরের মান বি ভেক্টরের মান বের করব। এখানে আমি লিখব যে মডুলাস এ ভেক্টর সূত্র কি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার রুট ওভার, এখানে দেখো এক্স এর মান কত আছে 4, ওয়াই 5, জেড কত 1। এখানে আমি কি লিখব যে 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তাহলে দেখো রুট ওভার 16 প্লাস 25 প্লাস 1 করলে কত আসে রুট 42। সিমিলারভাবে কী বের করব, বি ভেক্টর সূত্র কী হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এবার দেখো রুট ওভার এখানে এক্স এর মান কত আছে 3, ওয়াই -2, জেড কত 5। এখানে আমি কি লিখব যে 3 স্কোয়ার প্লাস কত আছে -2 স্কোয়ার প্লাস হচ্ছে আমার 5 স্কোয়ার, তাহলে দেখো বলে কত আসে রুট ওভার 9 প্লাস 4 প্লাস 25, কত আসবে এখানে রুট ওভার 34, 38। এবার আমরা কী করবো, এখানে আমার কি আছে এ ভেক্টর ডট বি ভেক্টর মডুলাস এ ভেক্টর মডুলাস বি ভেক্টর, এই মানগুলোকে আমরা কী করব এই সূত্রের মধ্যে বসাবো। তাহলে দেখো এখানে আমার কি আসবে যে কস ইনভার্স এ ভেক্টর ডট বি ভেক্টর কত আসছে 7 বাই মডুলাস এ ভেক্টর কত আছে রুট 42 আর বি ভেক্টর কত আছে এখানে রুট 38। তার মানে কি এটা আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যান্সার। অর্থাৎ তুমি কি করতে পারো, এখন ক্যালকুলেটর নিবা, নিয়ে শিফট চেপে কস চাপলে 7কে রুট 42 7কে রুট 32 দ্বারা ভাগ করলে আমার কি আসবে অ্যাঙ্গেলটা আসবে। তাহলে একবার সামার করে দেখো, যদি তোমার কোশ্চেনে কখনো এরকম স্থানাঙ্ক দেওয়া থাকে অর্থাৎ 4 5 1 3 - 2 5 দেওয়া থাকে, তখন যদি বলে অ্যাঙ্গেল বের করো, প্রথমে তুমি কি করবা লেট বি দ্য ভেক্টরস, অর্থাৎ তোমার কি করতে হবে দুটা ভেক্টর ধরে নেওয়া লাগবে। তুমি প্রথমে কি করবা এটাকে আই ধরবা, কি নিবা যে আই জে কে, তাই দেখো কি আসবে 4i 5j 1k 4i 5j 1k। তারপর বি ভেক্টর কি আসবে 3i প্লাস মাইনাসে -2j প্লাস 5k। তারপর আমরা কি করব দুটা ভেক্টরের অ্যাঙ্গেল বের করব। তাহলে আমরা অ্যাঙ্গেল থেকে মোট দুটো ম্যাথ করছি। তোমরা যদি দুইটা ম্যাথই বুঝতে পারো তাহলে অ্যাঙ্গেল থেকে তোমাদের কোনো প্রবলেম থাকবে না। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। তোমরা বোর্ডে লক্ষ্য করো, এখন আমরা করবো ম্যাথ 3। তাহলে দেখো ম্যাথ 3তে কী বলছে এখানে তোমার এখানে হচ্ছে একটা এ ভেক্টর দেওয়া আছে বি ভেক্টর দেওয়া আছে, আমাকে বলছে যে এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকাল টু হট, অর্থাৎ এ ভেক্টর ডট বি ভেক্টর নির্ণয় করো। তা আমি কি লিখবো, প্রথমে গিভেন দ্যাট দেওয়া আছে এ ভেক্টর দেওয়া আছে এত, বি ভেক্টর দেওয়া আছে এত। আর আমরা কি জানি যে দুইটা ভেক্টর ডট গুণ বেগের সূত্র কি, এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড, এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তাহলে দেখো এখানে আমি কি লিখবো যে এ ভেক্টর ডট বি ভেক্টর সূত্র কি আসবে এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এখানে আসবে এ জেড বি জেড। তাহলে দেখো এখানে এক্স বলতে কত বোঝায়, এটা আমার এক্স না, এটা আমার ওয়াই না, এটা আমার জেড না, যেহেতু এখানে এ আছে তাই আমি বলতে পারি কি এক্স এ ওয়াই এ জেড। সিমিলারভাবে এটা আমার এক্স, এটা আমার ওয়াই, এটা আমার জেড, যেহেতু বি আছে আমি বলবো বি এক্স বি ওয়াই বি জেড। তাহলে এক্স এর মান কত 2, বি এক্স এর মান 3, এখানে লিখবো 2.3 প্লাস এ ওয়াই এর মান 2 আছে আর বি ওয়াই এর মান কত আছে এখানে 3 আছে, লিখবো 3 প্লাস এ জেড এর মান কত 2 আছে আর বি জেড এর মান কত আছে এখানে 3 আছে। তো এখানে আমি লিখবো 3 দুগুণে 6 প্লাস 6 প্লাস 6 করলে কত আসে 18। তাহলে এটাই কি আমাদের সেই এ ভেক্টর ডট বি ভেক্টরের মান। অর্থাৎ তোমাকে যদি কোশ্চেনে কখনো বলে যে এ ভেক্টর দেওয়া আছে বি ভেক্টর দেওয়া আছে এ ভেক্টর ডট বি ভেক্টর নির্ণয় করো, আমরা কি লিখবো যে গিভেন দ্যাট এ ভেক্টর দেওয়া আছে বি ভেক্টর দেওয়া আছে আর আমরা জানি এ ভেক্টর ডট বি ভেক্টর বেগের সূত্র কি এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। এখানে এটা হচ্ছে এ এক্স এর মান এ ওয়াই এর মান এ জেড এর মান, বি এক্স এর মান বি ওয়াই এর মান বি জেড এর মান, এ এক্স এর মান 2 বি এক্স কত 3, তো 2.3 এখানে 2.3 আসবে 2.3 আসবে করলে কত আসে 18। এটাই হচ্ছে কি আমাদের সেই এ ভেক্টর ডট বি ভেক্টরের মান বের করার সূত্র এবং সে আমাদের ম্যাথ। আশা করি তোমাদের এই ম্যাথটা ক্লিয়ার হয়েছে। তাহলে দেখো এখন আমরা করবো ম্যাথ 4। ম্যাথ 4 একটা কোশ্চেন দেওয়া আছে কি দেখি আমরা, এখানে হচ্ছে তোমার এ ভেক্টর দেওয়া আছে 2i একক প্লাস 2j একক প্লাস 2k একক হলে আমাকে বলছে ইউনিট ভেক্টর কত, অর্থাৎ আমাকে ইউনিট ভেক্টর বের করতে বলছে। তা আমি কি লিখবো যে গিভেন দ্যাট অর্থাৎ দেওয়া আছে এ ভেক্টর দেওয়া আছে 2i একক প্লাস 2j একক প্লাস 2k একক।
তাহলে দেখো ইউনিট ভেক্টর বেগের সূত্র জানি আমরা, কি সূত্র, যে ইউনিট ভেক্টর কী দ্বারা প্রকাশ করা হয়, এ ক্যাপ দ্বারা। তো ইউনিট ভেক্টর বেগের সূত্র হচ্ছে এ ক্যাপ ইকুয়াল এ ভেক্টর বাই মডুলাস এ ভেক্টর, অর্থাৎ কোশ্চিনে তোমার যে ভেক্টর দেওয়া থাকবে তাকে তার মান দ্বারা ভাগ করতে হবে। তাহলে দেখো এখানে আমার কি দেওয়া আছে, এ ভেক্টর দেওয়া আছে, তা আমি এখানে কী লিখবো, যে উইনো আমরা জানি এ ক্যাপ ইকুয়াল এই এ ভেক্টর দেওয়া আছে, এই এ ভেক্টরকে আমরা কী করব, এর মান দ্বারা ভাগ করব। মান বলতে কী বোঝায়, মডুলাস, মান বলতে মডুলাস বোঝায়। তাহলে দেখো এ ভেক্টরের কত দেওয়া আছে এখানে, যে 2i একক প্লাস 2j একক প্লাস 2k একক, আর এখানে কী আছে, মডুলাসে, মডুলাসের সূত্র কী জানি আমরা, √x² প্লাস y² প্লাস z²। তাহলে 2i একক প্লাস 2j একক প্লাস 2k একক বাই √ এখানে দেখো এক্স ওয়াই জেড, এক্স এর মান হচ্ছে 2, এক্স কত এখানে, এক্স হচ্ছে 2, ওয়াই কত 2, জেড কত 2, তাহলে কত আসবে এখানে 2² প্লাস 2² প্লাস 2², তাহলে 2i একক ভেক্টর প্লাস 2j একক ভেক্টর প্লাস 2k একক ভেক্টর বাই √444 √12। তাহলে এখানে দেখো তোমার এখানে কি আসলো, যে √12, এটা আমরা কি অ্যান্সার। তাহলে আমার অ্যান্সার কী হবে, যে 2i একক প্লাস 2j একক প্লাস 2k একক ভেক্টর বাই √12। তার মানে কি, এটা হচ্ছে তোমার সেই কাঙ্ক্ষিত ইউনিট ভেক্টর। সাপোজ ধরো তোমার একটা কোশ্চেন দেওয়া আছে এরকম, তোমার কি দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে 3i একক প্লাস হচ্ছে 3j একক প্লাস হচ্ছে 3k একক। আমাকে বললো কি, যে ইউনিট ভেক্টর কত, ইউনিট ভেক্টর, তখন তুমি কি লিখবা, সলিউশন লিখবা, যে তোমার বি ভেক্টর দেওয়া আছে কত, যে 3i একক প্লাস 3j একক প্লাস 3k একক। আর আমরা ইউনিট ভেক্টর বলতে কি বুঝি, মানে এখানে হচ্ছে আমার বি ভেক্টর দেওয়া আছে, আমাকে বলছে ইউনিট ভেক্টর কত। তা আমরা জানি যে ইউনিট ভেক্টর কী হবে, কোশ্চেনে তোমার যে ভেক্টর দেওয়া থাকবে তাকে তার মান দ্বারা কী করতে, ভাগ করতে হবে। আগে আমার কী ছিল, এ ভেক্টর ছিল, তা আমি কী নিয়েছিলাম, এ একক। এবার এখানে কী আছে, বি ভেক্টর আছে, তা আমি কী নেব এখানে, বি একক। আর একক ভেক্টর বেগের সূত্র কি, মানে তোমার হচ্ছে কোশ্চেনে যে ভেক্টর দেওয়া থাকবে তাকে তার মান দ্বারা ভাগ করতে হবে। এখানে কি দেওয়া আছে দেখো, এখানে তোমার বি ভেক্টর দেওয়া আছে, আমি কি লিখবো এখানে, বি ভেক্টর। এই বি ভেক্টর মান কি, মান বলতে বোঝায় মডুলাস, তো মডুলাস বি ভেক্টর আগের মতো করবা। এখানে বি ভেক্টর কত আছে, 3i একক প্লাস 3j একক প্লাস 3k একক। সিমিলারভাবে আগে সেম সূত্র অ্যাপ্লাই করবো, √x² প্লাস y² প্লাস z² বাই 3i একক প্লাস 3j একক প্লাস 3k একক বাই √27। তার মানে কি, এটা হচ্ছে তোমার সেই ইউনিট ভেক্টর। তাহলে দেখো পরীক্ষা যদি তোমাকে বলে যে ইউনিট ভেক্টর কত, তাহলে তুমি কি করবা, এই সূত্রে অ্যাপ্লাই করবা। অর্থাৎ কোশ্চেনে যখন তোমার এ ভেক্টর দেওয়া ছিল তখন আমি কি লিখছি, এ একক সমান এ ভেক্টর বাই এ ভেক্টরের মান। সিমিলারভাবে যখন তোমার কোশ্চেনে বি ভেক্টর দেওয়া থাকবে তখন যদি তোমাকে বলে ইউনিট ভেক্টর কত, তখন তুমি কি করবা, তখন তুমি হচ্ছে বি একক লিখবা, আর বি ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে যা আসবে সেটাই তোমার সেই কাঙ্ক্ষিত ইউনিট ভেক্টর। তোমরা লক্ষ্য করো, এখন আমরা করো ম্যাথ 4। দেখো ম্যাথ 4 একটা ম্যাথ দেওয়া আছে তোমার এখানে, কোশ্চেনে বলছি কি আমাকে, যে ফাইন্ড এ ইউনিট ভেক্টর প্যারালাল টু দ্য রিসাল্টেন্ট অফ দ্য ভেক্টরস। এখানে ইউ দেওয়া আছে, ভি দেওয়া আছে, আমাকে কী বের করতে বলছে, এখানে আমাকে বলছে যে ইউনিট ভেক্টরটা নির্ণয় করো। কিন্তু এখানে তুমি লক্ষ্য করো, এখানে একটা কথা বলছে কি, রিসাল্টেন্ট। যখন তুমি দেখবা কোশ্চেনে তোমাকে রিসাল্টেন্ট বলবে, রিসাল্টেন্ট বলতে কি বোঝায়, দুইটা ভেক্টরের যোগফল। রিসাল্টেন্ট বলতে বোঝায় আমার দুইটা ভেক্টর থাকবে, তাকে কি করতে হবে, যোগ করতে হবে। যেমন তুমি দেখো আগে যখন আমরা ইউনিট ভেক্টর নির্ণয় করতাম, আগে কি হতো, আগে আমার একটা ভেক্টর দেওয়া থাকতো, তখন আমি কি করতাম, তখন আমি ইউনিট ভেক্টর বের করতাম, এই একক সমান ওই ভেক্টর ভাগ ভেক্টরের মান। কিন্তু যখন তোমার কোশ্চেনে দুইটা ভেক্টর দেওয়া থাকবে, সেই দুইটা ভেক্টরকে কী করতে হবে, যোগ করে তার মান দ্বারা ভাগ করতে হবে। তাহলে সহজ ভাষায় আমাকে যদি কোশ্চেনে কখনো রিসাল্টেন্ট বলে ভেক্টরের, তখন আমি কি করব, দুইটা ভেক্টরকে যোগ করব, তাকে তার মান দ্বারা ভাগ করব। আর যদি রিসাল্টেন্ট নাও বলে, তাও আমি দুইটা ভেক্টর যোগ করে তাকে তার মান দ্বারা ভাগ করব। তাহলে এবার দেখো, তাহলে আমাকে কি দেওয়া আছে এখানে দেখি, গিভেন দ্যাট ইউ দেওয়া আছে, ভি দেওয়া আছে, তা আমি এখানে কি লিখবো, ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর কী দাঁড়াবে, আমার দুইটা ভেক্টর যোগফল, ই ভেক্টর প্লাস ভি ভেক্টর ভাগ মডুলাস কী দেবো আমি, ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর
এবার তুমি এখানে দেখো এখানে যে তোমার ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর আছে ভাগ মডুলাস ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর আছে, এই মানগুলোকে আমরা কী করব এই সাইডে বের করব। এখানে বের করার পরে সেখান থেকে মানগুলো এখানে বসালে পারে আমার অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে দেখো এখন আমি কী করবো, এখানে যে ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর মান বের করবো আগে। এখানে দেখো ইউ ভেক্টর কত আছে 2i একক প্লাস 4j একক মাইনাস 5k একক। এখানে আমি লিখবো যে 2i একক প্লাস 4j একক মাইনাস 5k একক প্লাস এখানে ভি ভেক্টর কত আছে দেখো i একক প্লাস 2j একক প্লাস 3k একক। এখানে আমি লিখবো i একক প্লাস 2j একক প্লাস 3k একক ভেক্টর। তাহলে দেখো 2i 3i একক 4j 2j প্লাস 6j একক মাইনাস 5k প্লাস 3k। তো এখানে আসবে মাইনাস 2k একক ভেক্টর। তা আমি কী করলাম এখানে ই ভেক্টর প্লাস ভি ভেক্টর বের করছি, এবার কী করে মানটা বের করবো, তা আমি লিখবো মডুলাস ই ভেক্টর প্লাস ভি ভেক্টর। তাই দেখো মডুলাস কী আসবে এখানে ই ভেক্টর প্লাস ভি ভেক্টর মান এটা, সে মান বসাবো যে 3i একক প্লাস 6j একক মাইনাস 2k একক ভেক্টর। এই মানটা আমরা বের করি কত আসবে দেখো, মডুলাস করে বলতে কী বোঝায় রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখানে আমি কি লিখতে পারি রুট ওভার 9 প্লাস 36 প্লাস 4 যদি করি কত আসবে একবারে 7। কেন, কারণ 9 36 আর 4 40 আর 9 49 রুট করলে কত আসে একবারে 7। এবার কী করবো আমি এটার মান আর এটার মানকে আমরা এখানে বসাবো। তাহলে দেখো এখানে কি আছে ই ভেক্টর প্লাস ভি ভেক্টর, আমি কত বের করছি এখানে 3i একক প্লাস 6j একক মাইনাস 2k একক ভাগ এখানে মডুলাস ই ভেক্টর প্লাস বি ভেক্টরের মান কত বের হয়েছে এখানে 7 বের হয়েছে। তুমি এখানে কী লিখবা যে 7, এটাকে আমাদের সেই কাঙ্ক্ষিত ইউনিট ভেক্টর। তাহলে দেখো আমাকে কোশ্চেনে বলছিল কি, আমাকে বলছিল ফাইন্ড এ ইউনিট ভেক্টর, আমাকে ইউনিট ভেক্টর বের করতে বলছে, কিন্তু এখানে বলছে কি রিসাল্টেন্ট অফ দ্য ভেক্টর, মানে দুইটা ভেক্টর কী করবো রিসাল্টেন্ট করবো। রিসাল্টেন্ট বলতে কি বোঝায় যোগ বোঝায়। তাই আমি প্রথমে কী করবো সূত্র অ্যাপ্লাই করবো রিসাল্টেন্টের ক্ষেত্রে। যখন আমাকে দুইটা ভেক্টর রিসাল্টেন্ট বলবে তখন সূত্র কী হবে ই ভেক্টর প্লাস ভি ভেক্টর বাই মডুলাস ই ভেক্টর প্লাস ভি ভেক্টর। কেন, কারণ রিসাল্টেন্ট বলতে দুইটা ভেক্টরের যোগফল বোঝায়, আর ওই যোগফলকে কী করতে হবে তার মান দ্বারা ভাগ করলে কী পাবো আমি ইউনিট ভেক্টর পাবো। তাহলে দেখো প্রথমে আমি লিখলাম যে গিভেন দ্যাট ই ভেক্টর দেওয়া আছে ভি ভেক্টর দেওয়া আছে, ইউনিট ভেক্টর ফর্মুলা অ্যাপ্লাই করছি। আর এখানে আমরা কি করব, আমরা এই যে ই ভেক্টর প্লাস ভি ভেক্টর মডুলাস ই ভেক্টর প্লাস ভি ভেক্টর এর মানগুলোকে আমরা কি করব খাতার এই সাইডে বের করব, বের করে দেন এখান থেকে মান নিয়ে এসে এখানে আমরা বসালে আমরা যা পাবো সেটা আমাদের সেই কাঙ্ক্ষিত ইউনিট ভেক্টর। তো তোমরা পুরো লক্ষ্য করো অলরেডি আমরা 4 টাইপের ম্যাথ করছি, অর্থাৎ 4টা ফর্মুলা দিয়ে আমরা ম্যাথগুলো করছি। এখন আমাদের 2 থেকে 3টা ম্যাথ আছে যেগুলো একটু ভিন্ন টাইপের। তুমি এখানে দেখো কোশ্চেন আমাকে কি বলছে যে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ভেক্টরস, অর্থাৎ তোমার এখানে একটা ভেক্টর দেওয়া আছে এখানে একটা ভেক্টর আছে, তা আমাকে বলছে কি এই দুইটা ভেক্টরের অ্যাঙ্গেল বের করো ফর হট ভ্যালু অফ ল্যামডা, কার জন্য ল্যামডার জন্য, মানে এখানে আমাকে বলছে ল্যামডার কোন মানের জন্য এই দুইটা ভেক্টরের অ্যাঙ্গেল পসিবল উইল বি পারপেন্ডিকুলার। আর যখন পারপেন্ডিকুলার বলবে তখন তুমি মনে রাখবা যে থিটার মান কয় ডিগ্রি হবে, থিটার মানটা হচ্ছে 90 ডিগ্রি। তো এখন আমাকে কি করতে হবে, আমাকে মূলত অ্যাঙ্গেলের সাহায্য এই যে তোমার ল্যামডা আছে এই ল্যামডা মানটা বের করতে হবে। তাহলে দেখো আমরা কীভাবে করব, প্রথমে লিখবো গিভেন দ্যাট, অর্থাৎ তোমার দেওয়া আছে কি সরি এখানে তুমি তাকাও এখানে তোমার এই যে একটা ভেক্টর আছে এই যে একটা ভেক্টর আছে, এখানে কি বলছে এটা এ ভেক্টর নাকি বি ভেক্টর নাকি সি ভেক্টর, আমাকে ভেক্টর ধরতে হবে। তো এখানে আমি কি লিখবো লেট বি দ্য ভেক্টরস, লেট বি দ্য ভেক্টরস। এখানে দেখো আমি ধরলাম এ ভেক্টর কত আছে আই একক প্লাস জে একক প্লাস কে একক। এবার ধরো কি ভেক্টর বি ভেক্টর, এখানে দেখো কি আছে ল্যামডা স্কোয়ার আই একক মাইনাস 2 ল্যামডা জে একক প্লাস কে একক আছে। তাই আমি প্রথমে কী করবো অ্যাঙ্গেল বের করবো, তা আমি লিখতে পারি এখানে অ্যাঙ্গেল বিটুইন দ্য ভেক্টর অফ অ্যাঙ্গেল, তুমি লিখতে পারো দা, এখানে আমরা অ্যাঙ্গেলটা বের করবো। অ্যাঙ্গেল বের করার সূত্র কি আমরা জানি কস থিটা, সূত্র কি হবে এ ভেক্টর ডট বি ভেক্টর বাই এ ভেক্টরের মান ডট বি ভেক্টরের মান। তাহলে দেখো এখানে তোমার কি আছে এ ভেক্টর বি ভেক্টর, তা না এ ভেক্টর কত আছে এ ভেক্টর আছে আই একক প্লাস জে একক প্লাস কে একক ডট বি ভেক্টর কত আছে দেখো এখানে আছে ল্যামডা স্কোয়ার আই একক মাইনাস 2 ল্যামডা জে একক
প্লাস কত কে একক আছে ভাই। এখানে দেখো আমরা কি বের করতে হবে, মডুলাস এ বের করতে হবে আর মডুলাস বি বের করতে হবে। আমরা মডুলাস বি বের করার সূত্র কি জানি, মডুলাস এ বলতে কি বোঝায় যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। সিমিলারভাবে মডুলাস বি বলতে কি বোঝায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এবার তোমরা এখানে দেখো এখানে কি আছে, আই আছে, আই আছে। আমরা পড়ছিলাম ডট গুণন। ডট গুণন কী ছিল যে আই একক ডট আই একক ইজিক্যাল টু 1, জে একক ডট জে একক ইজিক্যাল টু 1, কে একক ডট কে একক ইজিক্যাল টু 1, তাই না? যখন আমি এটা আর এটা গুণ করব তখন কি হবে, আই আই নিলে কি হবে, শুধু তোমার কি থাকবে এখানে ল্যামডা স্কোয়ার থাকবে। এখানে যে আছে আমি যখন এটা নিব, মানে যখন আমি এটা আর এটা নিব তখন কি থাকবে -2 ল্যামডা থাকবে। জে ডট জে করলে কত থাকবে 1 হয়ে যাবে। আর যখন আমি 3 নম্বর পদ আর 3 নম্বর পদ গুণ করব তখন কি থাকবে কে ডট কে বলতে কত বোঝায় শুধু 1 বাই। এখানে দেখো কি আছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখানে আমি কি দিব রুট দিব। এখানে এক্স বলতে কি আছে দেখো, এই যে এক্স বলতে কত আয়ের সব কত আছে 1 আছে, এখানে নেব 1 স্কোয়ার প্লাস ওয়াই আছে, ওয়াই সব বলতে কি জেড সব ওয়াই না, ওয়াই বলতে কত আছে এখানে 1 আছে, এখানে কি দেবো 1 স্কোয়ার প্লাস এখানে জেড আছে কে সব জেড, আর জেড বলতে কত আছে এখানে 1 আছে 1 স্কোয়ার। এবার এখানে দেখো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখানে এক্স বলতে কত, এটা বীর না আর এটা তো বীর, তাহলে এখানে তোমার এক্স বলতে কত আছে, এই দেখো এক্স বলতে হচ্ছে তোমার আই সহ কি এক্স বলতে ল্যামডা স্কোয়ার প্লাস ওয়াই আছে জেড সহ ওয়াই বলতে কি বুঝে এখানে -2 ল্যামডা আছে, তার মানে কি লিখবো এখানে -2 ল্যামডা প্লাস। এবার এখানে দেখো এখানে তোমার কি আছে জেড আছে, তাহলে এখানে কি কে সহ জেড বলতে কত আছে, তাহলে এখানে 1 হবে, তার মানে কি 1 স্কোয়ার। তাহলে এখানে আমরা কি করলাম, এখানে জাস্ট আমার এই পদ গুণ করছি, এখানে এটা মানে আই গুণ যাবে জে গুণ যাবে আর কে গুণ যাবে, আর এখানে কি রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আমি এটা নিব। সিমিলারভাবে রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আমরা কার নিব, এই বির মানগুলোকে নিব, সেই মানগুলো এখানে বসানো হয়েছে, সেই মানগুলোকে এখানে বসানো হয়েছে। এটা আমরা এখানে করি দেখো, এখানে আমরা কি দাঁড়ালো যে ল্যামডা স্কোয়ার -2 ল্যামডা প্লাস 1। এখানে আমি কি লিখবো দেখো, এখানে আমি লিখবো যে ল্যামডা স্কোয়ার -2 ল্যামডা প্লাস হচ্ছে 1। এখানে বাই কত থাকে দেখো রুট ওভার 1 প্লাস 1 স্কোয়ার করলে তো কি হবে একবারে √3 ডট, এখানে রুট ওভার কত আছে দেখো যে ল্যামডা স্কোয়ার, তাই না? এখানে তো স্কোয়ার হবে দেখো এখানে কি আছে ল্যামডা স্কোয়ার, আর এখানে দেখো কি হয় -2 ল্যামডা স্কোয়ার করলে কত থাকে প্লাস হবে 4 ল্যামডা স্কোয়ার, 1 স্কোয়ার করলে কত থাকবে 1। এবার দেখো ল্যামডা স্কোয়ার -2 ল্যামডা প্লাস 1 বাই কত থাকবে এখানে দেখো আমার √3 ডট ল্যামডা স্কোয়ার প্লাস 4 ল্যামডা স্কোয়ার প্লাস 1। তাহলে দেখো মানে আমাকে অ্যাকচুয়ালি কোশ্চেনে কী বলছিল, কোশ্চেনে বলছিল যে ল্যামডার কোন মানের জন্য যে তোমার অ্যাঙ্গেলটা হবে, অর্থাৎ আমাকে বলছিল অ্যাঙ্গেলের সাহায্য নিয়ে ল্যামডা মানটা বের করো। আমি এই পর্যন্ত কিন্তু করলাম, এখানে কি অ্যাঙ্গেলের সাহায্য নিয়ে আমরা এই পর্যন্ত আসছি, কিন্তু এখানে একটা কথা বলছিল না আমাকে পারপেন্ডিকুলার বলতে কি বোঝায় থিটা ইজিক্যাল টু 90 ডিগ্রি। পারপেন্ডিকুলার বলতে বোঝায় থিটা ইজিক্যাল টু 90 ডিগ্রি। তা আমরা কী করবো, এখানে কস থিটা আছে না, সেই কস থিটাকে আমরা এখান থেকে এখানে নিয়ে আসবো, সেম জিনিস একই জিনিস। তাই দেখো আমি কি লিখতে পারি এখানে যে কস থিটা ইজিক্যাল টু কি লিখতে পারি, কস থিটা লিখতে পারো তুমি এখানে লিখতে পারো কস থিটা, এখানে তুমি কস থিটা লিখতে পারো, কস থিটা কি আসবে আমার কস থিটা। এখানে কি বলছে পারপেন্ডিকুলার বলছে, যখন পারপেন্ডিকুলার বলবে থিটা আমার কয় ডিগ্রি 90 ডিগ্রি। এখানে আমরা কি লিখবো যে থিটা ইজিক্যাল টু 90 ডিগ্রি ইজিক্যাল টু দেখো রুট ওভার ল্যামডা স্কোয়ার -2 ল্যামডা প্লাস 1 বাই √3 ডট ল্যামডা স্কোয়ার প্লাস 4 ল্যামডা স্কোয়ার প্লাস 1। তো cos 90 ডিগ্রি মান কত 0 ইজিক্যাল টু ল্যামডা স্কোয়ার -2 ল্যামডা প্লাস 1 বাই √3 ডট রুট ওভার ল্যামডা স্কোয়ার প্লাস 4 ল্যামডা স্কোয়ার প্লাস 1। যেটা ভাগাকার আছে না, এটা যদি এই পাশে নিয়ে আসে গুণ হয়ে যাবে। তাই দেখো কী হয় এখানে যে 0 ইন্টু √3 ইন্টু রুট ওভার ল্যামডা স্কোয়ার প্লাস 4 ল্যামডা স্কোয়ার প্লাস 1 ইকুয়াল কী থাকে এখানে আমার
যে ল্যামডা স্কোয়ার মাইনাস 2 ল্যামডা প্লাস 1 থাকে, সম্পূর্ণটা 0 হয়ে যাবে গুণ করলে। তা আমি লিখতে পারি 0 ইজ ইকাল টু যে ল্যামডা স্কোয়ার মাইনাস 2 ল্যামডা প্লাস 1। এবার দেখো এখানে আমার কি হয়েছে, 0 ইজ ইকাল টু, এখানে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি। কি দেখো কি সূত্র, ল্যামডা স্কোয়ার এটাকে আমরা এই ধরি, এ স্কোয়ার মাইনাস 2, এ বলতে কত ল্যামডা, বি বলতে 1 প্লাস বি স্কোয়ার। মানে এখানে কি ছিল, আমার ল্যামডা স্কোয়ার মাইনাস 2 ল্যামডা প্লাস 1 ছিল, আমি জাস্ট কী করছি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করছি। এ ল্যামডাকে এ ধরছি, এ স্কোয়ার মাইনাস 2 এ বি বলতে 1 প্লাস 1 স্কোয়ার করছি। তাহলে দেখো 0 ইজ ইকুয়াল টু কী আসবে আমার এখানে, ল্যামডা মাইনাস 1 হোল স্কোয়ার, অথবা আমি কি লিখতে পারি যে ল্যামডা ইজ ইকুয়াল টু একবারে 1, এটা কি সে আমার ল্যামডার মান। তাহলে দেখো মানে আমাকে কোশ্চেনে বলছিল কি, একবার সামারি করি, আমাকে এখানে বলছিল যে আমাকে দুইটা ভেক্টর দেওয়া আছে, তাদের অ্যাঙ্গেল বের করতে হবে, অর্থাৎ অ্যাঙ্গেলের সাহায্যে কী করতে হবে, ল্যামডা মানটা বের করতে হবে, যেখানে ভেক্টর কী হবে পারপেন্ডিকুলার, অর্থাৎ থিটার মানটা কী হবে 90 ডিগ্রি। তা আমি প্রথমে কী করলাম, দুইটা ভেক্টর ধরলাম যে লেট বি দ্য ভেক্টরস, একটা এ ভেক্টর একটা বি ভেক্টর, আর আমরা জানি অ্যাঙ্গেলের সূত্র কি, cos থিটা ইকুয়াল এ ভেক্টর ডট বি ভেক্টর বাই মডুলাস এ ভেক্টর ডট মডুলাস বি ভেক্টর। এখানে এ ভেক্টর মান বসাও, এখানে বি ভেক্টর বসাও, এখানে মডুলাস এর সূত্র অ্যাপ্লাই করো, মডুলাস বি সূত্র অ্যাপ্লাই করছি। তারপর আমরা কি করব, এটা যদি ক্যালকুলেশন করি আমার কি আসে, ল্যামডা স্কোয়ার মাইনাস 2 ল্যামডা প্লাস 1 আসে, এটা অ্যাপ্লাই করলে এটা আসবে, এটা সূত্র অ্যাপ্লাই করলে এটা আসবে। দেন আমরা কি করলাম, এখানে গিয়ে মানগুলোকে বসালাম। পরে গিয়ে এখানে একটা কথা লিখবা, এখানে তুমি লিখে দিবা যে এই লাইনে লিখে দিবা যে ফর পারপেন্ডিকুলার, ফর পারপেন্ডিকুলার বললে থিটা মান কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি। তো এখানে আমি কী করলাম যে ফর পারপেন্ডিকুলার জন্য থিটা মান কত ডিগ্রি, 90 ডিগ্রি। পরে আমি কী করবো, থিটার জায়গায় 90 ডিগ্রি বসাবো, বসে ক্যালকুলেশন করবো। আর আমরা যদি 90 ডিগ্রি মান কত 0, এই মানটাকে ভাগাকার আসে এই পাশে নিয়ে আসলে গুণ করলে কী হয়ে যাবে, আলটিমেটলি সব 0 হয়ে যাবে। ইজিক্যাল টু কী থাকবে, ল্যামডা স্কোয়ার মাইনাস 2 ল্যামডা প্লাস 1। পর এখানে আমি কী করবো, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে অ্যাপ্লাই করবো। দেন আমার কত আসবে, এখানে ল্যামডার মানটা 1 আসবে। আর এখানে তুমি বলতে পারতা তাহলে আমি ফার্স্টে কেন 90 ডিগ্রি ইউজ করলাম না, ফার্স্টে যদি 90 ডিগ্রি ইউজ করতাম এই সম্পূর্ণ মানটা 0 হয়ে যেত না। এটা তুমি তখন ইউজ করবে যখন এমসিকিউ বলবে, কিন্তু এখানে আমার এমসিকিউ বলা নাই, এখানে আমার 4 মার্কের কোশ্চেন আসবে, সেই জন্য ম্যাথটা তোমাকে এই প্রসেস করা লাগবে। যদি এমসিকিউ বলতো তাহলে আমি প্রথমে কী করতাম, এই থিটার জায়গায় 90 ডিগ্রি আমি ইউজ করতাম, যেটা আমার 4 মার্কের কোশ্চেন আসবে সেই তোমাকে সেম প্রসেসে ম্যাথটা করা লাগবে। কীভাবে করবা, প্রথম দুটো ভেক্টর ধরবা, এ ভেক্টর বি ভেক্টর cos থিটা নিয়ে অ্যাপ্লাই করে, পরে এখানে পারপেন্ডিকুলার লিখে তুমি 90 ডিগ্রি বসাবা, দেন তোমার ল্যামডা মান কত আসবে, 1 আসবে। ওকে, তুমি ওটা লক্ষ্য করো। এখন আমরা প্রজেকশন একটা ম্যাথ করবো। এখানে দেখো একটা কোশ্চেন দেওয়া আছে যে ফাইন্ড দ্য প্রজেকশন অফ দ্য ভেক্টর এ ভেক্টর অন দ্য ভেক্টর বি। মানে এখানে আমার দুটো ভেক্টর আছে, একটা এ ভেক্টর একটা বি ভেক্টর। আমার কী নির্ণয় করতে বলছি, দুইটা ভেক্টর কী নির্ণয় করো, প্রজেকশন ভেক্টর নির্ণয় করো। তো প্রজেকশন ভেক্টর বলতে অ্যাকচুয়ালি কী বোঝায়, দেখো প্রজেকশন ভেক্টর বলতে বোঝায় যে দুইটা ভেক্টরকে ডট গুণন করতে হবে, তাকে তার একটা ভেক্টর ম্যাগনিটিউড দ্বারা কী করতে ভাগ করতে হবে। এখানে এ ভেক্টর ডট বি ভেক্টর নিলাম, এবার এখানে কী নিচ্ছি আমি, দেখো ম্যাগনিটিউড এ ভেক্টর, সিমিলারভাবে এখানে এ ভেক্টর ডট বি ভেক্টর নেওয়া হয়েছে, ভাগ কত, বি ভেক্টরের ম্যাগনিটিউড। এটা আমি বুঝবো কীভাবে যে এ ভেক্টরের ম্যাগনিটিউড দ্বারা ভাগ করবো নাকি বি ভেক্টরের ম্যাগনিটিউড দ্বারা ভাগ করবো, সেটা আমার কোশ্চেনে দেখো। প্রথমে আমি কী লিখলাম যে গিভেন দ্যাট দেওয়া আছে এ ভেক্টর এত বি ভেক্টর এত। তা আমার সূত্র কি জানি, আমাদের সূত্র জানি প্রজেকশনের সূত্র, হয় তোমার এ ভেক্টর ডট বি ভেক্টর বাই মডুলাস এ হবে, আর না হয় কি হবে, এ ভেক্টর ডট বি ভেক্টর মডুলাস বি হবে। এবার দেখো আমরা কীভাবে বুঝবো, কোশ্চিন দেখো কি বলছে তোমাকে, এ ভেক্টর অন দ্য ভেক্টর বি। সহজ ভাষায় তোমাকে আমি বলি, তোমার অনের পরে যে ভেক্টর থাকবে সেটা হবে কি ম্যাগনিটিউড ভেক্টর, অর্থাৎ তোমার কোশ্চেনে অনের পরে যে ভেক্টর দেওয়া থাকবে তার ম্যাগনিটিউড দ্বারা ভেক্টরকে কী করতে হবে, ভাগ করতে হবে। তাহলে এখানে আমি কী লিখবো, দ্য প্রজেকশন অফ দ্য ভেক্টর, দ্য প্রজেকশন অফ দ্য ভেক্টর। এখানে আমি কী নিব, দেখো প্রথমে কী নেবো আমি, এ ভেক্টর আর বি ভেক্টরটা তো নিব আমি। এবার ভাগ ম্যাগনিটিউড কী দেবো, এ দিব না বি দিব। তোমাকে বলি অনের পরে যে ভেক্টর থাকবে সেটা হবে কি ম্যাগনিটিউড, তুমি কী দিবা এখানে ম্যাগনিটিউড বি ভেক্টর দিবা। তাহলে শেষ আমার ম্যাথ। দেখো এখানে কী লিখবো আমি, এ ভেক্টর আর বি ভেক্টর আছে, এ ভেক্টর কত আছে এখানে, এখানে তোমার হচ্ছে এ ভেক্টর আছে আই একক মাইনাস 2j একক প্লাস কে একক ডট বি ভেক্টর কত আছে, দেখো যে 4i একক মাইনাস 4j একক প্লাস 7
কে একক বাই বি ভেক্টরের মান কত হবে, এর মডুলাস করে আমরা ডাইরেক্ট 4 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার। তাহলে এখানে দেখো কি আসে, এখানে কি আছে দেখো, আমরা আই গুণ করবো তাই না, আই একক ডট আই একক বলে কি থাকবে 4 থাকবে। এখানে কি আছে, আমরা 2 দিয়ে গুণ করবো 4 দিয়ে গুণ করবো, কি আছে মাইনাস, আর এই মাইনাসে কি হবে প্লাস, তাহলে 4 দুগুণে কত হয় একবারে 8। এখানে দেখো এখানে কে একক ডট আমরা কে একক নিব, তাহলে আমাদের কি থাকবে প্লাস 7 ভাগ রুট ওভার 4 স্কোয়ার 7 স্কোয়ার। এখানে আমরা কি নেব 16 প্লাস 16 প্লাস 49, তাহলে বুটে কত থাকবে 4 8 12 18, এখানে থাকবে কত 19, ভাগ হচ্ছে তোমার দেখো রুট ওভার 16 16 32 আর 49, তাহলে কত 50। এখানে থাকবে হচ্ছে, এখানে যদি আমরা ডাইরেক্ট করি তাহলে কত আসে, এখানে আসবে তোমার হচ্ছে 16 16 32 49 49 এক হচ্ছে 50। এখানে যদি আমরা সরাসরি করি তাহলে কিন্তু মান আসে কত 7, তার মানে কি এটা তোমার সেই প্রজেকশন ভেক্টর। তাহলে তোমাকে একবার সামারি করে দিয়ে দেখো, যদি তোমার কোশ্চেন দুইটা ভেক্টর দেওয়া থাকে আর যদি বলে যে প্রজেকশন ভেক্টর নির্ণয় করো, তাহলে আমরা কী করে প্রথমে লিখবো, গিভেন দ্যাট দেওয়া আছে এ ভেক্টর আর বি ভেক্টর, আমাকে বলছে কি দ্য প্রজেকশন অফ দ্য ভেক্টর নির্ণয় করতে বলছে। এখানে আমি কোন সূত্রে অ্যাপ্লাই করবো কীভাবে বুঝবো, এখানে আমাদের দুইটা ফর্মুলা আছে, আমার ফর্মুলা আসবে এ ভেক্টর ডট বি ভেক্টর ভাগ কী যাবে এর ম্যাগনিটিউড, এ ভেক্টর ডট বি ভেক্টর ভাগ কী যাবে বির ম্যাগনিটিউড। তা আমি বুঝবো কীভাবে যে কোনটার ম্যাগনিটিউড নিব, সেটা বোঝার সহজ উপায় হচ্ছে আমার হচ্ছে অনের পরে যে ভেক্টরটা থাকবে সেই ভেক্টর কি নেওয়া লাগবে ম্যাগনিটিউড। তা আমি কি করলাম, এখানে এই ভেক্টর বি ভেক্টর নিছি, কোশ্চেন আমার দেখা যাচ্ছে অনের পরে কি আছে বি ভেক্টর আছে, তা আমি কি করব এখানে বি ভেক্টর দ্বারা ভাগ করব। যেখানে এ ভেক্টর বি ভেক্টর মান নেওয়া হলো, বি ভেক্টর নিলে আমার অ্যান্সার কত আসে 19/7। তোমরা সিমিলারভাবে একটা ম্যাথ দেখো, মনে করি কোশ্চেন আমার দুটো ভেক্টর দেওয়া আছে, সাপোজ ধরো যে তোমার এ ভেক্টর আছে 2i একক প্লাস হচ্ছে 2j একক প্লাস হচ্ছে 2k একক। এখানে মনে করো বি ভেক্টর দেওয়া আছে 3i একক প্লাস 3j একক প্লাস হচ্ছে 3k একক। আমাকে নির্ণয় করতে বলছে, এখানে আমাকে কোশ্চেনটা বলছে যে বি ভেক্টর ইকুয়াল আই একক মাইনাস 2j, বি ভেক্টর ইকুয়াল 3i একক প্লাস 3j একক প্লাস 3k একক অন দ্য ভেক্টর এ। আমাকে কি বলছে যে প্রজেকশন ভেক্টর কত হবে, প্রজেকশন ভেক্টর নির্ণয় করতে বললো, প্রজেকশন ভেক্টর কত। তাহলে আমি কীভাবে করবো, এ ভেক্টর আছে বি ভেক্টর আছে, এখানে বলছে বি ভেক্টর অন দ্য ভেক্টর এ, অনের পরে কি আছে দেখো, অনের পরে তোমার এ ভেক্টর আছে তাই না, তারপর প্রজেকশন ভেক্টর কি হবে, প্রজেকশন ভেক্টর হবে এ ভেক্টর ডট বি ভেক্টর, অনের পর কি আছে ভেক্টর এ আছে, তা আমি কি নেব ভেক্টর এর ম্যাগনিটিউড নিব। তা আমার করলে যা আসবে তাই কি তোমার দুইটা ভেক্টরের প্রজেকশন ভেক্টর।